নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর প্রথম খণ্ডের 358 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। এখানে ঠাকুর লিখেছেন, ঠাকুর বারে বারেই যে কথাগুলো আমাদের তৈরি করবার জন্য, আমাদের মনকে তৈরি করবার জন্য বলেন, কিন্তু আমরা আমাদের কর্তৃত্বাভিমানের জন্য আমরা মনকে সেভাবে তৈরি করতে পারি না। বারে বারে আমরা হেরে যাই, আমাদের মন আমাদের দুর্বল হয়ে যায় এবং কর্তৃত্ব আমাদের এসে বড় উৎপাত করে। এটা হচ্ছে আমাদের কর্তৃত্বের জন্য আমরা নানান রকম বাসনা করে থাকি। ঠাকুর লিখছেন আশ্রিতকে, ভাগ্যকে মান করিয়া ভাগ্যরথে চলিতে পারিলে, তুমি যদি ভাগ্যকে সম্মান করতে পারো, যা তোমার ভাগ্যে আছে এটা ঘটবেই, এটাকে তুমি সম্মান করো, এটাকে তুমি কদর করো, যে এর বাইরে তোমার আর কিচ্ছু সম্ভব নয়। তাহলে ভাগ্যকে মান করে যদি তুমি ভাগ্যরথে চলতে পারো, তাহলে কি হবে, এই যে অহংকারের কারণে তোমার যে বাসনাগুলো তোমার ভেতরে এসে পৌঁছয়, তুমি যে বাসনার জন্য তুমি সবসময় চঞ্চল হয়ে ওঠো, সবসময় অস্থির হয়ে ওঠো, এই বাসনারূপ যে সগর বংশ ভগীরথের ন্যায় উদ্ধার করিয়া শান্তিপদ লাভ করিতে পারিবে। তুমি যদি ভাগ্যকে মানতে পারো, ভাগ্যকে তুমি যদি তার যদি একটা তুমি মেনে নিয়ে তার একটা কদর করে, যে এটাই আমার ভাগ্য, এটাকে মেনেই মানুষ মানে কখন, যখন তাকে জায়গা না দিয়ে আমার আর কোনো উপায় নেই, তাকে জায়গা ছেড়ে দিতে হবে। তার মানে তাকে আমি কদর করলাম, তাকে আমি মান দিলাম, তাকে আমি একটা জায়গায় রাখতে দিলাম, যে এটাই আমার ভাগ্য, এটাকে নিয়েই আমার চলতে হবে। এটা মেনে যদি আমি ভাগ্যরথে চলতে পারি, তাহলে আমার যে অহংকারের বশে যে আমার বাসনাগুলি থাকে, এইগুলি এই যে সগর বংশেও যে ভগীরথের ন্যায় উদ্ধার, সগর বংশটায় ভগীরথ কিভাবে উদ্ধার করে শান্তিপদ পেয়েছিলেন, এই সগর বংশের সগর যে রাজা, সে কি করেছিল, সে শত অশ্বমেধ যজ্ঞ করবে ঠিক করেছিল। এই যে বাসনা, তার বাসনা হয়েছিল সে শত অশ্বমেধ যজ্ঞ করবে, বাসনা তার হলো। এবার এই আয়োজনের কথা ইন্দ্র জানতে পারে, ইন্দ্র জানতে পেরে চিন্তায় পড়ে গেল, কেননা কথিত আছে শত অশ্বমেধ যজ্ঞ কেউ যদি সম্পূর্ণ করতে পারে, তাহলে পুরো পৃথিবীটাই তার আধিপত্যে এসে যায়। তাহলে একমাত্র ইন্দ্র ছাড়া এতদিন পর্যন্ত কেউ কিন্তু এই শত অশ্বমেধ যজ্ঞ করতে পারেনি। তাহলে এই সগর রাজা যদি করে ফেলে, তাহলে তো তার মান্যতা কমে যাবে। সে কি করলো, সে তাড়াতাড়ি করে একটা অশ্ব কপিল মুনির ঘরে লুকিয়ে রাখলো। এবার সগর রাজা সেই তার অশ্ব খুঁজে পাচ্ছে না পেয়ে সে তার 60,000 পুত্রকে এই অশ্ব খুঁজতে পাঠিয়েছে। তারা কি করেছে, তারা রাস্তা দিয়ে যেতে যেতে এদিক ওদিক ধ্বংস করতে 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 তারা এই কপিল মুনির জায়গায় সেখানে গেছে, গিয়ে দেখে সে অশ্বটাকে দেখতে পেয়ে তাদের প্রচণ্ড রাগ হয়েছে। কপিল মুনি তখন ধ্যান করছিলেন, তাদের চিৎকারে অপমানে তারা তো কপিল মুনির ধ্যান ভেঙে যায়, এবং ধ্যান ভেঙে গিয়ে দেখে যে ওই সগর যে 60,000 ছেলে তাকে প্রচণ্ড অপমান করছে। প্রচণ্ড রাগ হলো তার কোপানলে ওই 60,000 পুত্র তারা একেবারে ধ্বংস হয়ে গেল, একদম পুরো ভস্ম হয়ে গিয়ে নরকে তাদের স্থান হলো এই 60,000 পুত্রের। তো বহু বছর বাদে যখন তাদের বংশধর অংশুমান সে গিয়ে ওই কপিল মুনির ঘরে সে দেখতে পেল এই অশ্বমেধের যজ্ঞটা, সে তখন নিতে চাইল এবং তাকে তুষ্ট করে, তাকে তার আরাধনা করে, তাকে ধ্যান করে, তাকে তুষ্ট করে নিতে চাইল। তো যখন অশ্বটা নেবে, তখন কপিল মুনি তাদেরকে বলল যে তোমাদের যে বংশধরেরা তারা সবাই ওই নরকে পতিত, নরকে আছে,
তাদের যদি গঙ্গার জলে যদি তাদের শ্রাদ্ধ কাজ করতে পারো, তাহলে তাদের আত্মাটা মানে শান্তি পাবে, তারা ওখানে কষ্টে আছে। এই কথা শুনে অংশুমান চেষ্টা করলো, পারল না। তার ছেলে দিলীপ চেষ্টা করলো, সেও পারল না গঙ্গাকে আনতে। এবার দিলীপ রাজার যে ছেলে ভগীরথ, ভগীরথ তখন সাধনা করতে শুরু করলো। তার যে গুরু, তার গুরু হচ্ছেন ত্রিথল। ত্রিথলের উপদেশে, তার আদেশে তিনি হিমালয়ে গিয়ে 3000 বছর ধরে তিনি তপস্যা করলেন। এবার তপস্যা করলেন ব্রহ্মার এবং বিষ্ণুর। দুজনাই খুশি হলেন, দুজনাই গঙ্গাকে বললেন ঠিক আছে, গঙ্গা তুমি নিতে পারবে, গঙ্গা তুমি পাবে, যাবে গঙ্গা আর কি। কিন্তু এই যে গঙ্গা যখন যাবে, তখন তার গতিবেগ যদি তুমি মানে এতটাই তার তীব্র গতিবেগ, এই গতিবেগ মানে তাকে রোধ করার একমাত্র ক্ষমতা হচ্ছে শিবের। যদি রোধ করতে না পারা যায়, তার গতিবেগ যদি হ্রাস করতে না পারা যায়, তাহলে পৃথিবীটা কিন্তু পুরো ভেসে যাবে। তাহলে কে পারবে? একমাত্র শিব পারবে। ভগীরথ তখন শিবের কাছে গেল, গিয়ে শিবকে অনেকভাবে কী করে সাধনা করে তাকে সন্তুষ্ট করলো এবং তাকে অনুরোধ করলো তার জটায় যেন গঙ্গাকে সে, তার গঙ্গার গতিটাকে সে যেন রোধ করতে পারে। শিব তখন সেটা রাজি হলো এবং গঙ্গাকে সে রোধ করলো। এবং তারপরে গঙ্গা যখন বয়ে গেল, তখন এই ভগীরথ তার পূর্বপুরুষদের শ্রাদ্ধ শান্তি করে তাদের আত্মার তৃপ্তি করলো, তাদের একদম মানে মুক্তি দিল, দিয়ে শান্তি পেল। তাহলে আমার ভাগ্যটাকে যদি আমি না মানি, না মেনে যদি আমি আমার বাসনা অনুযায়ী, আমার অহংকারের দ্বারা যে বাসনা, এই বাসনাকে পূর্ণ করবার জন্য যদি আমি এই রকম করতে থাকি, তাহলে কিন্তু শান্তি আমি কোনো দিন পাবো না। যেটা সগর রাজার ক্ষেত্রে হয়েছিল। অবশেষে দীর্ঘ বছর বাদে সেই ভগীরথ সেই 60,000 পুত্রের 60,000 বংশধরের পূর্বপুরুষদের শান্তি দান করতে পেরেছিল। এটাই হচ্ছে ভাগ্যটাকে মানতে হয়। কর্তা হইয়া যে যাহা করে সকলই দক্ষযজ্ঞ। নিজেকে একেবারে আমি, এই অহম বোধ থেকে যদি যে যা করবে সেটাই লণ্ডভণ্ড হবে, সেটাই দক্ষযজ্ঞ হবে। কোনো দিন সেটা শেষ করতে পারা যাবে না। দক্ষযজ্ঞ কোনো দিন শেষ হয়নি। দক্ষ রাজার দম্ভের জন্য সতী দেহত্যাগ করেছিল ওই যজ্ঞের আগুনে, এবং শিব সেখানে এসে কিন্তু যজ্ঞটাকে পুরো লণ্ডভণ্ড করে দিয়েছিল। কাজেই দক্ষ রাজা কিন্তু কোনো দিন যজ্ঞটাকে শেষ করতে পারেনি। তাই বলে যে কখনো যদি এই দম্ভ দিয়ে তুমি যদি কোনো কাজ করতে যাও, তোমার অহংকার দিয়ে তুমি যদি কাজ করতে যাও, তাহলে সেই কাজ কোনো দিন শেষ হবে না। ভাগ্যের বেশি কেহই শত চেষ্টা করিয়াও কিছু পায় না। তোমার ভাগ্যে যা আছে, এটা ছাড়া তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যত দূর দৌড়াও না কেন, তোমার ভাগ্যে যদি না থাকে, তুমি তার এক কণাও তুমি কিছু করতে পারবে না। যেমন সগর রাজা শত অশ্বমেধ যজ্ঞ কিন্তু করতে পারেনি, আসলে তার ভাগ্যে ছিল না। কিন্তু ওই যে তার কর্তা, তার মানে অহংকারের বাসনা পূর্ণ করতে, তার যেটা বাসনা হয়েছিল তার পূর্ণতা সে করতে চেয়েছিল। এটাই হচ্ছে, তোমার ভাগ্যে না থাকলে তুমি শত চেষ্টা করলেও তুমি কিচ্ছু করতে পারবে না। সকলই অভাব সাগরে বদ্ধ। সব এই যদি তোমার ভাগ্যে না থাকে, তাহলে তুমি কিছু করতে পারবে না, এবং সবটাই এই যে না থাকার যে সাগর, এতে আবদ্ধ হয়ে থাকে, এতে আটক হয়ে থাকে। যদি তোমার ভেতরে কর্তার ভাবটা না যায়, সব সময় তোমার মনের মধ্যে একটা না থাকার একটা ভাব থাকবে। তোমার কি নেই, সব সময় যেগুলো তোমার মানে সব সময় তোমার ভেতরে একটা কামনা বাসনা এমন তোমাকে অস্থির করে তুলবে যে তোমার ভেতরে কখনো তুমি একেবারে
তৃপ্তি পাবে না, শান্তি পাবে না। তুমি যদি এগুলোকে ত্যাগ করতে পারো তাহলে তুমি কিন্তু এই রকম ভগীরথের মতন তুমি কিন্তু তাদের উদ্ধার করে যে শান্তি ভগীরথ পেয়েছিল এই রকম শান্তি তুমি পেতে পারবে যদি তুমি এইগুলোকে ত্যাগ করতে পারো। সত্যের সেবা করিবে। বারবার ঠাকুর আমাদের এই যে উচাটন মন, এই যে অস্থির মন, এই যে আমাদের ধৈর্যহীন মন, একেবারে ধৈর্য নেই, আমাদের একেবারে সহিষ্ণুতা নেই, এই মনটাকে ঠাকুর বারে 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 আঘাত করছেন, বারে বারে ধাক্কা দিচ্ছেন যে তুমি শোনো, ভাগ্যকে মানতে হয় এবং সত্যের সেবা করতে হয়। এটা না করলে কোনো দিন কিন্তু কিচ্ছু তুমি করতে পারবে না, তোমার দ্বারা কিচ্ছু করা সম্ভব নয়। তুমি যত বড় পণ্ডিতই হও, যত বড় তুমি অর্থবান হও, যত বড় বলশালী হও না কেন, তোমার ভাগ্যে যদি না থাকে তুমি 1 ইঞ্চিও কিচ্ছু তুমি নড়াতে পারবে না। তোমার ভাগ্যে যা আছে এটা তোমাকে মেনে নিতে হবে। এটা মানতে যে পারে তার মানে সেই সত্যের দাস হতে পারে, সত্যের উপাসনা করতে পারে। কেননা এটা তো সত্য বলেই আমাকে মানতে বলছে, ভাগ্যে যা আছে তা তোমাকে মেনে নিতে হবে, এটা হচ্ছে নিত্য, এটা হচ্ছে সত্য। তাহলে তুমি যদি সত্যকে মানতে পারছো কখন? যখন তুমি সত্যকে উপাসনা করতে শিখছো, জানছো, সত্যকে সেবা করতে শিখছো, তখনই তুমি পারবে। সত্যকে সেবা করিবে, তিনি সকল বিষয়ে মঙ্গল করিবেন। তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তোমার সব কাজে তোমার শুভ হবে। মঙ্গল করিবেন, তিনি তো আছেন, সংশয় নাই। ঈশ্বর তো মঙ্গলময়, কাজে তিনি মঙ্গল করিবেন, এতে কোনো দ্বিধা নেই, এতে কোনো ভুল নেই, এতে কোনো সংশয় নেই। সত্য হইতেই প্রারব্ধ দণ্ড মুক্ত হইয়া যায়। তুমি যদি সত্যের দাস হতে পারো, মানে এই যে তোমার ভাগ্যকে তুমি মেনে নিলে, তোমার যা প্রারব্ধ ভোগ তা তোমাকে ভুগতে হবে, এইগুলি তুমি কখন মানতে পারবে? এই যে সত্যকে মানতে জানে, যে সত্যকে মেনে তার সেবা করতে জানে। তাহলে এই সত্যকে যদি তুমি মানতে জানো তাহলে তোমার প্রারব্ধের যে দণ্ড, প্রারব্ধের যে শাস্তি, এটা তোমার মুক্ত হয়ে যায়। প্রারব্ধ ভোগ করতে করতে, প্রারব্ধ ভোগ তো মানুষকে তার তো একটা ভোগ, সেটা তো দণ্ড। কিন্তু তুমি যদি সত্যকে সেবা করো, সত্যকে অবলম্বন করতে পারো, তাহলে তুমি এই প্রারব্ধ যে ভোগ, এই দণ্ডটাও তুমি সহ্য করতে পারবে। সহ্য করতে পারলেই ধীরে ধীরে তোমার মুক্ত হবে। এই প্রারব্ধ দণ্ড মুক্ত হইয়া যায় থাকে। তুমি যদি পারো, সত্যকে যদি তুমি আঁকড়ে ধরতে পারো, তার যদি তুমি সেবা করতে পারো, তাতে তোমার কোনো সংশয় নেই যে তোমাকে তোমার যে ঈশ্বর, তোমার যে উপাস্য, তোমার যে আরাধ্য দেবতা, তিনি সকল বিষয় হইতে তোমার মঙ্গল করিবেন, এতে কোনো সন্দেহ নেই। কাজেই যা সত্য তাকে অবলম্বন করাই তো একমাত্র আমাদের সেবা, আমাদের সেটাই ধ্যান হওয়া উচিত। সত্যের সেবা করা উচিত। আমরা সত্যের সেবা করতে জানি না কেন? না, যা সত্য এটা তো আমার যা অর্জিত কর্মফল, আমার যা প্রারব্ধ তা হয়ে যাবে, এটাই সত্য বলে আমাকে মেনে নিতে হবে। কিন্তু অহংকার আমাকে মানতে দিতে চায় না, ওটা আমি দূর করে দিতে চাই যে আমার অনেক ক্ষমতা আছে, আমি সব পারি করতে, যে ওই আমার ভাগ্যে এটা আমাকে মেনে নিতে হবে, এটা আমি পারবো না। আমি তো ইচ্ছে করলে আমি অনেক কিছু করতে পারি, আমি এক্ষুনি ইচ্ছে করলে আমি একেবারে পৃথিবী জয় করতে পারি, কিচ্ছু করতে পারি না। আমি একটা পাও ফেলতে পারি না, একটা চোখের পাতা ফেলতে পারি না আমার ইচ্ছেতে। কাজেই এটা কি কেন পারি না? না, ভাগ্য আমাকে যেমনভাবে চালাবে আমাকে তেমনভাবে চলতে লাগবে। আমি যদি সেটা পারি জানতে, তাহলে আমি সত্যটাকে আমি বুঝতে শিখেছি, সত্যটাকে মানতে শিখেছি, সত্যকে যত্ন করতে শিখেছি, সত্যকে সেবা করতে শিখেছি বলেই আমি এটা মানতে পেরেছি। আমি যদি সত্যকে সেবা করতে জানি তাহলে তিনি সব বিষয় থেকে আমার মঙ্গল করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর প্রারব্ধ যা ভোগ, যা দণ্ড,
এখান থেকেও মুক্ত হওয়া যায় যদি আমি সত্যকে আঁকড়ে ধরতে পারি। কি অপূর্ব এই যে মনের প্রত্যেক দিনের যে মনের যে একটা আবাদ, তার চিঠি থেকে কিন্তু প্রতিদিন তা সম্ভব হয়। এই জন্যই বেদবাণী বোধহয় প্রত্যেক দিন আমাদের পড়া উচিত। বেদবাণী যদি প্রত্যেক দিন পড়ি, কেননা প্রতিদিন কিন্তু আমরা আহত হই, প্রতিদিন আমরা কষ্ট ভোগ করি, প্রতিদিন আমরা দুঃখিত হই। কেন না আমার ভেতরে অহংকার আছে। আমার ভেতরে অহংকার আছে বলেই আমার যা মনের চাওয়া, আমার যা মনের কামনা বাসনা, এটা আমার মেটে না। না মিটলে আমি কষ্ট পাই, আমি দুঃখ পাই, আমার অভিমান হয়। কিন্তু আমি যদি আমার ভাগ্যকে মানতে পারি, আমি যদি সত্যকে সেবা করতে জানি, তাহলে আমি কিন্তু ভাগ্যটাকে মানতে পারবো। এটা আমার সম্ভব নয় আমার পক্ষে। তাহলে প্রতিদিন যে কষ্টটা আমি পাই, প্রতিদিন যে মনের উৎপীড়ন হয়, এই উৎপীড়নের ফলে আমি যে নাজেহাল হতে থাকি, আমার নাজেহাল অবস্থা দেখে আমার আরাধ্য দেবতা কিন্তু কষ্ট পায়। তাই তিনি এইগুলি তিনি আমাদের কাছে চিঠির মধ্য দিয়ে তিনি আমাদের ছড়িয়ে দিয়েছেন মুক্ত। এই মুক্ত তোমরা কুড়িয়ে নাও, যে কুড়োতে পারবে তার শান্তি। তাই বলছেন তো যে ভগীরথ রাজা যে তিনি তার পূর্বপুরুষদের শান্তি দান করতে পেরেছিলেন এই কারণে যে তিনি খালি সারেন্ডার করেছেন। তিনি প্রতি মুহূর্তে কোথাও তার অহংকার ছিল না, সত্যকে তিনি মেনে নিয়েছেন। সত্যকে মেনে নিয়ে সত্যের দাস হতে পেরেছে, ভাগ্যকে মেনে নিয়েছেন, নিয়ে তিনি পূর্বপুরুষদের এইভাবে তিনি মুক্ত করতে পেরেছেন। শান্তি পেয়েছেন তিনি, তাদের শান্তি দিয়ে তিনি শান্তি পেয়েছেন। আমরা কখনো ভাগ্যকে মানতে চাই না। আমরা ঘুম থেকে উঠেই একেবারে আমরা জানি আমি তো কর্তা, ঘুম থেকে উঠেই আমি অনেক কিছু করে ফেলতে পারি, যা কিছু আমি বলবো সব আমার দ্বারাই সম্ভব হবে। কোনো কিচ্ছু আমার দ্বারা সম্ভব নয়। তিনি যতটুকু আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন ততটুকুই হবে, এর বাইরের আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই। আমরা যদি অনেক বাজার করেও নিয়ে আসি, একটু যদি আমরা নিজেদের ঘরোয়াভাবেই যদি ভাবি, অনেক বাজার করে নিয়ে আসলাম, যে বেশ আনন্দ করে আমরা সেই বাজারগুলো রান্না করব এবং খাবো, কিন্তু যদি সেই দিনের ভাগ্যে আমাদের না থাকে তাহলে কিচ্ছু করতে পারবো না। আমরা বেড়াতে গেলাম, বেশ অর্থ আছে, প্রাচুর্যতার সঙ্গে আমরা অনেক দূর বেড়াতে গেলাম, ভাগ্য আমাদের নেই, আমরা কিন্তু সেই কাজটা করতে পারবো না, হবে না। কাজে এটা হচ্ছে বড় কথা। তিনি তো জানেন যে আমার ভাগ্যটা, আমি জানি না। আমার প্রতি মুহূর্তে যা হচ্ছে, আমার কাজ শুধু সেটাকে মেনে নেওয়া, সারেন্ডার করে দেওয়া, যে এটা তারই নির্দিষ্ট জিনিস, আমার অর্জিত কর্মফল তিনি দিয়ে যাচ্ছেন, আমার ভোগ করে যেতে হবে। আমি যদি ভোগ করে যেতে পারি তিনি আমার মঙ্গল করবেন, ব্যাস এটাই তো বড় কথা। আমার মঙ্গল তিনি করবেন, এর বাইরে তো আমার আর কোনো চাওয়া পাওয়া হতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এইভাবে প্রতিদিন মনের আবাদ করতে হবে। প্রত্যেক দিন বেদবাণীর প্রত্যেকটা চিঠি মন দিয়ে শুনে তা মনে আবাদ করতে হবে। যদি আমরা মনে আবাদ করতে পারি তাহলে কিন্তু আমাদের মন একেবারে সুফলা হবে। আমাদের মনের যে ফলন হবে সেটা কিন্তু খুব সজীব ফলন হবে। জয় রাম, জয় রাম। অপূর্ব চিঠি। জয় রাম।